হযরত বেলাল প্রিয় নবীর ইন্তেকালের পরে সবচেয়ে বেশি ব্যথা যিনি পেয়েছিলেন সাহাবীদের মধ্যে। যদিও সব সাহাবী পাগল পরা ছিল, কিন্তু বেলাল ছিলেন বেশি আশিক। পাগল পরা হইয়া ডাক ডাকে সাহাবীরা, রে কে নবী নাই, আমি কারে আজান শোনাবো? কে আমার নামাজ আসবে? আমার আজান দিলে কে নামাজ পড়াবে? আজকে থেকে আমি আর আজান দেব না। নিয়ত করেছি আমারে বারণ করবা না, আমারে অনুরোধ করবা না, আমি আর আজান দিব না। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি, আল্লামা ইমাম শরহ বুখারী ইমাম কিরমানি তিনি লেখছেন, নবীর ইন্তেকালের পরে বেলাল আর কোনোদিন আজান দেন নাই। আরে হযরত বেলাল একদিন এসে আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে চলে যাবে। আবু বকর ডাক ডাকা, বেলাল তুমি থাকো, মসজিদে নববীতে তুমি আজান দাও রে আবু বকর। আবু বকর ডাক দিয়ে বলতেছে, বেলাল আজান দাও। বেলাল ডাক দেখায়, না রে আবু বকর, আর আজান দিতে পারবো না। আমি নিয়ত করেছি নবী নাই, আমি আর আজান দিব না, আমারে বিদায় দাও, আমি সিরিয়াতে চলে যাব, এখানে আর আমার দ্বারা থাকা সম্ভব হবে না। কারণ ছিল, দেখবেন অনেক সন্তান মার কবরের পাশে দাঁড়াইলে আর স্থির থাকতে পারে না। আমি নিজে দেখছি, রওজা শরীফে হাজি যাই স্থির থাকতে পারে না। অনেক আশিক হাজি পাগলের মতো কান্না করতে থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমি আসছি, আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না। কত গরিব আশিক হাজি আছে রে, জীবনে আশা করে, জীবনে একটা বারো যদি নবীর রওজার পাশে দাঁড়াইতে পারতাম। বুঝতেই পারতেছেন বেলালের অবস্থা কেমন। রওজা শরীফ দেখলে বেলাল আর স্থির থাকতে পারতেন না, পাগল পারা হয়ে যাইতেন, বিমর্ষ হয়ে যাইতেন। রওজা শরীফের দিকে তাকাইলে বেলাল পাগল পারা হয়ে কাঁদতেন। মদিনাটা বেলালের জন্য বড় কঠিন হয়ে গেল।